ভারতীয় বাহিনী পাকিস্তানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিরক্ষায় ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এছাড়াও আরও কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। খাজা আসিফ জানিয়েছেন, যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসব, কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন। খাজা আসিফ আরও বলেন, যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয় আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো। আমরা চাই না এই পরিস্থিতি আরও খারাপ হোক, কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা 3টি রাফাল, একটি Su-30 এবং একটি MiG-29 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানি মিসাইল ছোড়ে ভারত। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, পাকিস্তানে হামলা চালানোর পরেই বিমানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানায়, তাদের বিমান বাহিনীর জেটগুলো আকাশে টহল দিচ্ছে এবং ভারত তাদের আকাশসীমা থেকে এই হামলা চালিয়েছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীরা হামলা চালিয়ে 26 জনকে আহত করে। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দোষারোপ করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা গত মঙ্গলবার রাতে চূড়ান্ত রূপ ধারণ করে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে। এদিকে ভারতের মিসাইল হামলায় এখন পর্যন্ত 8 জন নিহত ও 35 জন আহত হয়েছেন। দেশটির DGFI এর মহাপরিচালক আহমেদ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।